আসসালামাইকুম। এই যে আমার বাসা সরকারি কোয়ার্টারে আমার শ্বশুর বাড়ির আমার বউয়ের বাপের বাড়ির লোকজন এসে আমার রুমের যাবতীয় যত মালামাল সব কিছু লুট করে নিয়ে গেছে। এর কারণ পরে বলবো, আগে রুমটা দেখাই। এই যে এখানে যা ছিল, ল্যাপ তুষুক বালিশ ওই জায়গায় যা ছিল, তারপর এই জায়গায় কম্পিউটার ছিল, আমার কারেন্টের বাতি ছিল এই জায়গায়, সরকারি বাতি এটাও নেই। ওই যে জায়গায় আমার ফ্রিজ ছিল, পানির ফিল্টার ছিল। ওই যে টুকটাক যাবতীয় মালামাল যা আছে আমার রুমের, টুকটাক এই যে আমার ছোটো ছোটো বাচ্চার অনেক মালামাল, তারপর আবার এই যে সাইকেল টাইকেল আছিল, অনেক কিছু আছিল। এই যে রান্নাঘরের যত ডেক ডেস্কি হাঁড়ি বাতি, এই জায়গায় ইন্ডাকশন চুলা, তারপরে আছে গ্যাসের চুলা, হিটার যা আছে, এই যে সব কিছু স্টোর রুমেতে যাবতীয় আমার রান্না বান্নার জিনিসপত্র যা আছে সব কিছু লুট করে নিয়ে গেছে। ওই যে ওই রুমে দেখেন কি অবস্থা করে গেছে। এই জায়গায় এই জায়গায় টেবিল ছিল, ঠিক আছে। টেবিলে আমার র্যাক ছিল, একটা র্যাকে অনেক মালামাল ছিল, কাপড় লতা, আমার ব্যক্তিগত ফাইলপত্র, আমার আইডি কার্ড, সার্টিফিকেট, ডিগ্রি, মেট্রিকের, ইন্টারের সমস্ত কিছু তারা নিয়ে গেছে। এবং আমার একটি সেরা তেনাও রেখে গেছে না, মানে আমার আমার পুরাতন নতুন যাবতীয় কাপড় লতা সব কিছু নিয়ে একবারে খালি করে চলে গেছে। মানে সন্ত্রাসী কায়দায় এরা পুরাটাই লুট করেছে। ওরা তিনজন এসেছিল। এই যে বাথরুমের ভেতর সাবান সোবান সহ একটা বালতি আমি আরেকজনের কাছ থেকে দাঁড় করে আনছি, আমার এই বালতি মুখ সহ নিয়ে গেছে। এই দেখেন আরেকটি রুম। এই যে এই জায়গায় আমার এই যে হ্যাঙ্গারে আমার কাপড় লতা ছিল, এই যে এই হ্যাঙ্গারে এগুলাতে কিছুই নাই, মানে আমি যে একটা কাপড় করবো সেই ব্যবস্থারও নাই। এই যে আমার নতুন তুষুক, তারপরে রুমের ভিতরে আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছিল। আমার মোটর সাইকেল নিচে তালা ভাঙ্গিয়া, তারপর এইটার ভিতরে এই বাসটার ভিতরে আমার অনেক কাগজপত্র ছিল, মোটর সাইকেলের কাগজপত্র, আমার এনআইডি কার্ড, আমার সার্টিফিকেট, আমার চাকরির ডকুমেন্ট, এবং সবচেয়ে বড় কথা আমি সরকারি অফিসে চাকরি করি। সরকারি অফিসে কিছু চাবি ছিল আমার কাছে, এবং সরকারি অফিসে কিছু ডকুমেন্ট কাগজপত্র ছিল, এবং সরকারি অফিসে কারেন্ট বিলগুলো ছিল, এগুলো সহ নিয়ে গেছে। ঠিক আছে, এগুলো সহ নিয়ে গেছে। মানে বারান্দাতেও কিছু মালামাল ছিল। তো এখন যা দেখতেছেন, রুম একবারে পুরো ফাঁকা।